নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় ছিল আংশিক মেঘলা আকাশ। একই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম ছিল। হঠাৎই আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটল দুপুরের পর থেকে রাজ্যে দক্ষিণবঙ্গে একাধিক জেলার ওপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং সেই মেঘ থেকে ইতিমধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কয়েকটা জেলাতে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু আরও বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে, একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, কোথায় কোথায় আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজস্থানের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটা অক্ষরেখা, যার ফলে এই সমস্ত অঞ্চলের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, যেমন রাজস্থান, সেই সঙ্গে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে। আমরা একটু দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে একাধিক জেলার পর কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, এছাড়া বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এইসব জেলার পর কিন্তু কালো ঘন মেঘ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু অঞ্চলে। আমরা একটু ইনফ্রারেড মোড করে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন মেঘ রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং হুগলি, হাওড়া, এইসব জেলার পর কিন্তু ভালো মেঘ রয়েছে। বাকি জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ, তেমন ঘন মেঘ কিন্তু এই মুহূর্তে অন্যান্য জেলাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে না। কলকাতায় আজকে সকালের দিকে অর্থাৎ ওই 10টা থেকে 11টার দিকে কিন্তু ভালোই বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলাতেও কিন্তু সকালের দিকে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এবারে আমরা আবহাওয়া রাডার থেকে দেখে নেব এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নামখানা, এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত হচ্ছে। তবে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি, কাথি, সেই সঙ্গে 7 মাইল, একই সঙ্গে হলদিয়া, এই সমস্ত অঞ্চলে কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এগরা, মোহনপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাঁতন, বেলদা, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাধানগর, এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিনপুর, সেই সঙ্গে শিলদা, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কেশপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দাসপুর, ঘাটাল, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া হুগলি জেলার ক্ষেত্রে খানাকুল, এছাড়া জগৎবল্লভপুর, আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলার ক্ষেত্রে কোতলপুর, একই সঙ্গে সিমলাপাল, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে। বাকি জেলাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়ার উত্তরাংশে করিমপুর, সেই সঙ্গে মুর্শিদাবাদের নওয়াদা, একই সঙ্গে তেহট্ট, দেবগ্রাম, পলাশী, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা কোথাও ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাত হচ্ছে না। উত্তরবঙ্গের কোনো জেলাতে কিন্তু এই মুহূর্তে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে রাতের দিকে বৃষ্টিপাত হলেও হতে পারে।
এবার আমরা দেখে নেব এই মুহূর্তে রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা, সেই সঙ্গে কলকাতা, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এই সব জেলার জন্য কিন্তু কমলা সতর্কতা জারি করা হলো। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, এছাড়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া, মুর্শিদাবাদ এবং সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, 2 দিনাজপুর, এইসব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর জেলার সমগ্র অঞ্চল জুড়ে কিন্তু হলুদ সতর্কতা নেই, কিছু অংশে হলুদ সতর্কতা রয়েছে এবং সেই সঙ্গে দার্জিলিং জেলার সেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টিপাতের। বাকি জেলায় কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে জারি করা হয়নি।